আচ্ছা থাক। এক নজরে আম চাষ। আজকে আমরা একটি সমন্বিত আম বাগান ও পেয়ারা বাগান এসেছি। আজকে আমরা আম নিয়ে কিছু কথা বলবো। আমের বেশ কিছু উন্নত জাত রয়েছে। বাড়ি আম 1, বাড়ি আম 2, বাড়ি আম 3, তাছাড়া FTIP বাও আম 1, 2, 3, 9, FTIP বাও আম 10 বছরের যে কোনো সময় লাগানো যায়। আমরা ভিডিওতে যে আমটি দেখাচ্ছি এটি 12 মাসি আম। এটি একটি কাটিমন জাত। একই সাথে বাগানে পেয়ারা গাছও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যে পেয়ারা গাছটি দেখছি এটিও একটি 12 মাসি পেয়ারা জাত। আম বাগানের মধ্যে বেশ কিছু পেয়ারা গাছ আছে। সমন্বিত চাষে চাষি বেশি লাভবান হয়ে থাকে। পেয়ারার বেশ কিছু জাত রয়েছে, তার মধ্যে বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, 3, বাড়ি পেয়ারা 1, বাও পেয়ারা 2 এবং স্বরূপকাঠি ইত্যাদি উচ্চ ফলনশীল জাত সারা বছর চাষ করা হয়। এই গাছগুলো দেখতে অনেকটা ছোট, কিন্তু ফল 12 মাসই দেবে। পেয়ারা গাছ মে থেকে সেপ্টেম্বরের মধ্যে মধ্য বৈশাখ মধ্য আশ্বিনে লাগানো হয়। এবার আমরা এরিয়াল ভিউয়ের মাধ্যমে পুরো বাগানটি একটু ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী পেয়ারা এবং আম গাছ লাগানো হয়েছে। এটি কাটিমন জাতের আম, 12 মাসি। অলরেডি বাগানে চাষের কাজ চলমান। গাছগুলো লাগানো মাত্র 1 বছর হয়েছে, এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। বাগানে অনেক ঘাস জমে গেছে, যে কারণে বাগান চাষের কাজ চলছে। আমরা এরিয়াল ভিউয়ের মাধ্যমে পুরো বাগানটি দেখানোর চেষ্টা করছি। পেয়ারা গাছে সার দেওয়ার বেশ কিছু নিয়মকানুন রয়েছে। পেয়ারা গাছে কম্পোস্ট, ইউরিয়া, TSP, পটাশ এ জাতীয় সার ব্যবহার হয়ে থাকে। পেয়ারা গাছেও সেচের প্রয়োজন হয়ে থাকে। খরিফ মৌসুমে বীজ বপনের আগে খরা হলে সেচ দিয়ে জমিতে জোয়া আসার পর বীজ বপন করতে হয়। জমি একেবারে শুকিয়ে গেলে হালকা সেচ দিয়ে নিড়ানি দিন। পেয়ারা বাগানে আগাছা দমনের জন্য জমি চাষ সময় দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। জমির আয়েল সেচ নালা আগাছা মুক্ত রাখতে হবে। জৈব সার ভালোভাবে পচিয়ে ব্যবহার করতে হবে। আপনারা দেখছেন গাছগুলো অনেকটাই বেড়ে উঠেছে। একই সাথে পেয়ারা এবং আম গাছ লাগানো হয়েছে। পেয়ারার ফল ছিদ্রকারী পোকা দমনে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ঔষধ স্প্রে করে কীটনাশক দমন করা যায়। পেয়ারা গাছে সব থেকে বেশি যে রোগটি হয়ে থাকে সেটি ছত্রাক। বালাইনাশক কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেবেল ভালো করে পড়ুন এবং নির্দেশাবলী মেনে চলুন।
যার মাত্রা অতিরিক্ত হলে গাছের ক্ষতি হয়ে থাকে। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান ও পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখুন। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 7 থেকে 15 দিন পর বাজারজাত করুন। পেয়ারার ফলন অনেক হয়ে থাকে, জাতভেদে হেক্টর প্রতি ফলন 28 থেকে 30 টন। আমরা দেখাচ্ছি বাগানটি কিভাবে চাষ করা হচ্ছে। প্রতি 4টা আম গাছের মাঝে একটি করে পেয়ারা গাছ লাগানো আছে। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো আধুনিক মেশিন দিয়ে কিভাবে জমিটি চাষ করা হয়েছে। আপনারা দেখছেন সারি সারি গাছগুলো লাগানো হয়েছে। পেয়ারা গাছগুলো দেখতে খাটো, বছরে 2 বার ফল দিয়ে থাকে। গ্রীষ্মের শেষ থেকে বর্ষার শেষ পর্যন্ত এবং শীতকালে পেয়ারা পাওয়া যায়। পুষ্ট বা ডাসা ফল সাবধানে পাড়তে হয়। পাকা পেয়ারার রং হালকা সবুজ বা হালকা হলুদ হয়ে থাকে। এই বাগানে যখন পেয়ারা ধরা শুরু হবে আমরা তখন আরও একটি ভিডিও নিয়ে আসব। আপনারা দেখছেন বাগানে অনেক আগাছা জন্মেছে, যে কারণে আধুনিক মেশিন দিয়ে চাষাবাদের কাজ চলছে। আমরা পরবর্তী ভিডিওতে মেশিনটি দেখাবো। দেখছেন অনেক আগাছা জন্মে গেছে। পোকামাকড়ের আক্রমণও বেড়ে গেছে। এটি অনেক বড় একটি বাগান। প্রায় 7 বিঘা জায়গা জুড়ে আম এবং পেয়ারার বাগান করা হয়েছে। গাছগুলোর বয়স একেবারেই কম। জমির মাঝখানে সাবমার্সিবল পাম্প বসানো আছে, যেহেতু খরা মৌসুমে অনেক পানির প্রয়োজন হয়। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আধুনিক একটি মেশিন দেখাবো কিভাবে জমিটি চাষ করা হচ্ছে। একটি গাছ 900 থেকে 1000টি ফল উৎপাদন করে।